নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি প্রথমে বলেছিলাম মাসখানেক পূর্বে যে বিজেপির 12 জন এমএলএ এমপি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে। আমি বলেছিলাম ইতিমধ্যে দুজন কিন্তু যোগদান করে নিয়েছে, অর্থাৎ জন বাল্লা এবং আরেকজন এমএলএ। আরও 10 জন এমএলএ বা এমপি লাইনে রয়েছে সারিবদ্ধভাবে। কিন্তু তৃণমূলের মূল টার্গেট হচ্ছে উত্তরবঙ্গ, কারণ বিজেপির শক্ত ঘাঁটি হচ্ছে উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গে তৃণমূল কিন্তু একেবারে পদার্পণ করেছে। উত্তরবঙ্গে যেই সমস্ত বিজেপির নেতা নেত্রী বা কর্মী রয়েছে তাদেরকে কিভাবে টিএমসিতে আনয়ন করা যেতে পারে তার জন্য কিন্তু একটা বড়সড় চক্রান্ত করছে। বড়সড় বিষয়গুলো দেখানো হচ্ছে যে হ্যাঁ এটা করব ওটা করব। যেমন চা সুন্দরী প্রকল্প, উত্তরবঙ্গে যে সমস্ত সৈন্য রয়েছে, যে সমস্ত চা শ্রমিক রয়েছে তাদের জন্য 1,20,000 টাকার মূল্যের গৃহ নির্মাণের জন্য অর্থ প্রদান করতে পারে, যেমন বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা বা PMY প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই ধরনের প্রকল্প। এবার আমরা দেখলাম যে চা সুন্দরী প্রকল্পের আওতায় সেই শ্রমিকরা পড়বে এবং 1,20,000 টাকা করে বাড়ি নির্মাণের জন্য প্রদান করা হবে। যাই হোক, আপনারা বুঝতে পেরে গেছেন যে থাবা বসাতে চাইছে উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে বড় খবর পাচ্ছি, যেটা মূল খবর হচ্ছে আরো 5 জন এমএলএ, শুধুমাত্র এমএলএ এমপি নয়, আরো উত্তরবঙ্গের আরো 5 জন এমএলএ এই মুহূর্তে টিএমসিতে আসার জন্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য সারিবদ্ধভাবে চুপিসারে লাইনে দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের কথা বলছি আমি, দক্ষিণবঙ্গ নয়। আরো 5 জন এমপি সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমাদের কাছে তালিকা রয়েছে, আজকে তালিকা প্রকাশ করব না, আমি দুদিন পর সেই তালিকা প্রকাশ করব যে কারা কারা উত্তরবঙ্গ থেকে কোন কোন এমএলএ এবার টিএমসিতে যোগদান করবে। আমি আজকে কিন্তু প্রকাশ করব না, কিছু কারণ রয়েছে, কিছু কমিউনিটি গাইডলাইন্স রয়েছে। টোটাল আরো 10 জন এমএলএ বা এমপি টিএমসিতে আসবে 100% নিশ্চিত। এবং অভিষেক ব্যানার্জি একটা সময় বলেছিলেন যে আমরা যদি দ্বার খুলে দিই তাহলে বিজেপির নেতা মন্ত্রী বা এমএলএ এমপি বা কার্যকর্তারা টিএমসিতে আসার জন্য বা যোগ দেওয়ার জন্য বা যোগদান করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, ছটফট করছে তারা। জানি না কি কারণে তারা আসতে চাইছে। তো যাই হোক, এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে আরো 5 জন এমএলএ বা এমপি এই মাসখানেকের মধ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে। আমি এর পূর্বেই বলেছি যে টোটাল 12 জন এমএলএ এমপি 2026 নির্বাচনের আগে আগে টিএমসিতে আসবে। 2 জন অলরেডি, জন বাল্লা এবং আরেকজন এমএলএ অলরেডি টিএমসিতে এসে গেছে, অর্থাৎ টিএমসি ঝান্ডা ধরে নিয়েছে, বিজেপি ত্যাগ করেছে এবং আরো 10 জন লাইনে রয়েছে। মাসখানেকের মধ্যে 5 জন এমএলএ এবার টিএমসিতে যোগদান করতে পারে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। এবং 100% আমি বলছি টোটাল 10 জন এমএলএ এমপি বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করবে। আপনারা মিলিয়ে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।